হাফিজ সাহেব থাকলে রিলেট করতো, উনি ভোলার মানুষ। তাই ওই স্পিকার একটা বাড়ি, সরি হাফিজ সাহেবকে, সরি স্পিকার সাহেব, থ্যাংক ইউ। সো সরি। জাতীয় সংসদ, যেখানে রচিত হয় রাষ্ট্রের ভাগ্য, যেখানে প্রতিটি শব্দ উচ্চারিত হয় চরম মেপে এবং সাংবিধানিক শিষ্টাচার মেনে। কিন্তু সেই পবিত্র আইনসভাই যখন হঠাৎ করে এক অগ্নিগর্ভ রণক্ষেত্রে পরিণত হয়, তখন কেমন পরিস্থিতি তৈরি হতে পারে? আজ আপনারা এমন এক অবিশ্বাস্য ও নাটকীয় ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন, যা দেশের পুরো রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। ঘটনার কেন্দ্রবিন্দুতে এমন একজন রাজনীতিক, যিনি সবসময় মিডিয়ার আলোয় থাকতে ভালোবাসেন, নিজের চটকদার ইংরেজি আর স্মার্টনেসের বড়াই করেন। তিনি হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। কিন্তু দর্শক, ক্যামেরার সামনের এই তথাকথিত স্মার্টনেস যখন জাতীয় সংসদের ভেতরে চরম দাম্ভিকতায় রূপ নেয়, তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? এক অধিবেশনে পরপর দুজন স্পিকারের কাছে চরম ধোলাই খেয়ে কিভাবে আক্ষরিক অর্থেই চুপসে গেলেন এই ভাইরাল রাজনীতি। যে পার্থ সোশ্যাল মিডিয়ায় কথায় কথায় অন্যদের তুলোধুনো করেন, তিনি কিভাবে স্পিকারের এক ধমকে তোতলাতে শুরু করলেন? আজকের এই এক্সক্লুসিভ এবং ইনভেস্টিগেটিভ আয়োজনে আমরা সংসদের ভেতরের সেই রুদ্ধশ্বাস মুহূর্তের প্রতিটি সেকেন্ডের নিখুঁত বিশ্লেষণ করতে যাচ্ছি। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। সময়টা 2026 সালের জুনের উত্তপ্ত বাজেট অধিবেশন। দেশের টলটলায়মান অর্থনীতি, লাগামহীন মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের চরম সংকট আর রাজনৈতিক চাপানোতর নিয়ে সংসদ কক্ষ তখন রীতিমতো সরগরম। চারিদিকে এক ধরনের থমথমে উত্তেজনা। ঠিক সেই মুহূর্তে ফ্লোর পান আন্দালিব রহমান পার্থ। নিজের নির্বাচনী এলাকা ভোলার নানা ইস্যু, স্থানীয় অবকাঠামো এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে বক্তব্য শুরু করেন তিনি। তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেই চিরচেনা অতিরিক্ত আত্মবিশ্বাসী, নাটকীয় হাতের ভঙ্গি আর বাংলা ইংরেজির মিশেলে দ্রুতগতির শব্দবান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই বক্তব্যের মূল টার্গেট সংসদের নীতি নির্ধারক বা দেশবাসী ছিলেন না, বরং তার টার্গেট ছিল সোশ্যাল মিডিয়ার লেন্স। কিভাবে একটি নির্দিষ্ট শব্দ চয়ন বা আক্রমণাত্মক বক্তব্য দিয়ে মুহূর্তের মধ্যে ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস ভাইরাল করা যায়, সেটাই যেন ছিল তার মূল এজেন্ডা। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন তিনি সংসদের ফ্লোরে নয়, বরং রাতের বেলার কোনো স্যাটেলাইট চ্যানেলের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টক শোর সেটে বসে আছেন। কিন্তু ভাইরাল হওয়ার এই সস্তা নেশাই তাকে কত বড় বিপদে ফেলতে যাচ্ছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় অপমানের মঞ্চ প্রস্তুত করছে, তা তিনি খুনাক্ষরেও টের পাননি। বক্তব্যের এক পর্যায়ে অতি স্মার্টনেস দেখাতে গিয়ে তিনি সংসদের সর্বোচ্চ অভিভাবক স্পিকার হাফিজউদ্দিন বীর বিক্রমকে উদ্দেশ্য করে চরম ক্যাজুয়াল এবং তাচ্ছিল্যের সুরে এক মারাত্মক বেফাঁস কথা বলে বসেন। তিনি বলেন, হাফিজ সাহেব থাকলে এটা রিলেট করতে পারতেন, উনিও ভোলার মানুষ। এই একটি মাত্র বেফাঁস বাক্য, আর তাতেই সংসদের পুরো চিত্র 1 সেকেন্ডে পাল্টে যায়। সংসদীয় রীতিনীতি এবং সংবিধান অনুযায়ী স্পিকারকে কোনোভাবেই পাড়ার সাধারণ মানুষের মতো বা নিজের ব্যক্তিগত কর্মচারীর মতো নাম ধরে ডাকার ন্যূনতম সুযোগ নেই। আর ঠিক সেই জায়গাতেই ঘটে সেই চরম নাটকীয়তা। স্পিকারের চেয়ারে বসে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই চরম ধৃষ্টতা মেনে নিতে পারেননি। হঠাৎ বজ্রকণ্ঠে তিনি পার্থকে নামিয়ে দেন। অত্যন্ত রাগান্বিত, কঠোর এবং কর্তৃত্বপূর্ণ ভঙ্গিতে তিনি সরাসরি স্পিকারের মাইক অন করে প্রশ্ন ছুড়ে দেন, মাননীয় সংসদ সদস্য হাফিজ সাহেব আবার কে? দর্শক, মাত্র একটি ধমক আর তাতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে আন্দালিব রহমান পার্থর সাজানো স্মার্টনেসের সুবিশাল দেওয়াল। কয়েক সেকেন্ড আগেও যিনি অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে ডায়লগ দিচ্ছিলেন, তিনি হঠাৎ করেই ক্যামেরার সামনে চরম অপ্রস্তুত, দিশেহারা এবং নার্ভাস হয়ে পড়েন। কয়েক সেকেন্ড আগেও যিনি অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে ডায়লগ দিচ্ছিলেন, তিনি হঠাৎ করেই ক্যামেরার সামনে চরম অপ্রস্তুত, দিশেহারা এবং নার্ভাস হয়ে পড়েন। পুরো সংসদ কক্ষে তখন এক পিনপতন নীরবতা। অন্যান্য সংসদ সদস্যরাও তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন পার্থর এই করুণ দশার দিকে।
নিজের এই মারাত্মক এবং লজ্জাজনক ভুল বুঝতে পেরে পার্থ সেই চিরচেনা দাম্ভিকতা ভুলে যান। নার্ভাস ভঙ্গিতে দাঁত বের করে রীতিমতো তোতলাতে বলতে থাকেন, সরি 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 স্পিকার সাহেব, আই এম সো সরি। যে নেতা টক শোতে সঞ্চালক এবং বিরোধী প্যানেলিস্টদের কথায় কথায় কাঁপন ধরান, তিনি আজ খোদ রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভার ভেতরে চরম অপমানের শিকার হয়ে কাঁপছেন। তার এই অপ্রস্তুত চেহারা মুহূর্তেই প্রমাণ করে দেয় যে ক্যামেরার সামনের মেকে স্মার্টনেস আর বাস্তব রাজনীতির গভীরতা কখনোই এক বিষয় নয়। কিন্তু পার্থর অপমানের পেয়ালা তখনও পূর্ণ হয়নি। প্রথম ধোলাইয়ের ধাক্কা সামলে উঠে তিনি যখন আবারও নিজের ইমেজ পুনরুদ্ধারের মরিয়ার চেষ্টা করেন, তখন তিনি আরেক মারাত্মক ভুল করে বসেন। এবার তিনি দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়ে পলিসি মেকিং এবং ব্যাংকিং নীতি নিয়ে অযাচিত ও একপেশে মন্তব্য করতে শুরু করেন। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন পুরো ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ তার হাতেই থাকা উচিত। আর ঠিক তখনই তার উপর নেমে আসে দ্বিতীয় আঘাত। এবার সরাসরি স্পিকার তাকে অত্যন্ত কঠোর ও হৃদয় ভাষায় থামিয়ে দেন। পুরো সংসদকে স্তব্ধ করে দিয়ে স্পিকার তাকে স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দেন, মাননীয় সংসদ সদস্য, আপনি কোনো ব্যাংকের নীতি নির্ধারক নন। সুতরাং একটি নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার আগে আপনার নিজের এখতিয়ার এবং আইনি সীমা বুঝে কথা বলা উচিত। পরপর দুজন স্পিকারের কাছ থেকে এমন প্রকাশ্য এবং কড়া ধোলাই খাওয়ার পর আন্দালিব রহমান পার্থের অবস্থা তখন আক্ষরিক অর্থেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি। দর্শক, এই দুটি ঘটনা শুধু সাধারণ কোনো স্লিপ অফ টাং বা ভুল নয়, এটি হলো আমাদের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির এক নগ্ন ও ভয়ঙ্কর প্রতিচ্ছবি। রাজনৈতিক মহলে একটি প্রবাদ খুব প্রচলিত, যেখানে স্বার্থ সেখানেই পার্থ। সমালোচকরা বলছেন পার্থর রাজনীতি কখনোই তৃণমূলের আদর্শ মাটি ও মানুষের অধিকারের ওপর দাঁড়িয়ে নেই। তার মূল শক্তি হলো মিডিয়ার আলো এবং যে কোনো উপায়ে আলোচনায় থাকা। তিনি জনসম্মুখে নিজেকে নতুন প্রজন্মের সংস্কারমুক্ত নেতা হিসেবে দাবি করলেও বাস্তবে তার এই পলিটিক্যাল ওভার স্মার্টনেস আজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদাকেই মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এর আগেও সংসদে তিনি অন্য সদস্যদের ওয়াশিং মেশিন আর ওভেন কিনে দেওয়ার মতো সস্তা জোকস করে স্পিকারের তোপের মুখে পড়েছিলেন। বারবার একই ধরনের শিষ্টাচার লঙ্ঘন প্রমাণ করে যে তিনি সংসদকে একটি সিরিয়াস আইনসভার চেয়ে নিজের ব্র্যান্ডিংয়ের প্ল্যাটফর্ম হিসেবে বেশি ব্যবহার করতে চাইছেন। জাতীয় সংসদ কোনো সস্তা বিনোদনের মঞ্চ বা স্ট্যান্ড আপ কমেডির জায়গা নয়, এটি 18 কোটি মানুষের পবিত্র আইন প্রণয়ন কেন্দ্র। সেখানে দাঁড়িয়ে সস্তা হাততালি বা সোশ্যাল মিডিয়ার ভিউ কোরানোর জন্য সাংবাদিক শিষ্টাচার লঙ্ঘন করা এক চরম ধৃষ্টতা। দেশের মানুষ আজ এমন নেতৃত্ব দেখতে চায় যারা ক্যামেরার সামনে শুধু সুন্দর ইংরেজি বলবেন না, বরং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদাও বুকের রক্ত দিয়ে রক্ষা করবেন। আন্দালিব রহমান পার্থের এই সংসদ কাণ্ড হয়তো সোশ্যাল মিডিয়ায় সাময়িক হাস্যরসের জন্ম দিয়েছে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর অশনি সংকেত। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।